আসসালামু আলাইকুম ভাইয়া। জি বলেন। আমরা আসছি জীবন মরণ বীমার পক্ষ থেকে। কি করতে আইছেন? না কিছু করতে না কিছু বলতে আইছি। আসলে আপনি আপনার জন্য জীবন বীমার একটা ফর্ম ফিল আপ করে রাখতে পারেন। কেন? ধরেন আপনি একদিন আপনার বাইক চালাই যাচ্ছেন, হঠাৎ একটা ট্রাক এসে আপনারে মাইরে দিল। আরে আমার তো বাইক নাই। আচ্ছা তাহলে ধরেন সাইকেল করে যাচ্ছেন। সাইকেলও নাই। আরে আচ্ছা ধরেন আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন। হেঁটে কোথাও যাই না, অটোতে যাই। আচ্ছা বাবা ঠিক আছে, ধরেন অটোতে করেই যাচ্ছেন। এখন আর আমি বাড়ি থেকে বেরোই না। কিনি মকিনি কোন জায়গা দিয়ে আসে, মনে হয় এগে জন্য আর বেশি দিন চাকরিটা টিকে রাখতে পারবো না। একটা পলিথিন যেমন বছরের পর বছর মাটির নিচে চাপা পড়ে গেলেও পচে যায় না, ঠিক তেমনি অপমান জিনিসটাও বছরের পর বছর মনের অতলে তলিয়ে গেলেও মন থেকে কখনোই মুছে যায় না। তো আপনি কি ফ্রি ফায়ার খেলেন নাকি পাবজি খেলেন? ফ্রি ফায়ার পাবজি তো পোলা পায় না খেলে। তাহলে আপনি কোন জিনিসটা খেলেন? আমি ছেলেদের মন নিয়ে খেলি। একজন পুরুষ স্বাবলম্বী হলে সে চিন্তা করে যে কিভাবে আমার স্ত্রী সন্তানকে আরো বেশি ভালো রাখা যায়, আর একজন নারী যদি স্বাবলম্বী হয় তখন সে চিন্তা করে যে এখন আর আমার কাউকেই দরকার নেই, আমি একাই চলতে পারবো। আর এই জন্য হয়তো বা ডিভোর্সের তালিকায় শিক্ষিত নারীর সংখ্যাটাই সব থেকে বেশি। ব্যাপার এত দেরি হলো কেন? কোথায় গেছিলা? মার্কেটে গেছিলাম মার জন্য শাড়ি কিনতে, কালকে মার জন্মদিন তাই। তুমি আমাকে জিজ্ঞেস করে গেছিলা? আচ্ছা তুমি এরকম কেন করো? বলি এই কারণে তুমি মার জন্য শাড়ি কিনবা কেন? বলার কি আছে? আছে, তোমার মতো হীরা যে আমাকে উপহার দিতে পারে তাকে কি একটা চেইন উপহার দিতে পারি না? লাভ ইউ। কি ব্যাপার? ভেজা তো এলা তুমি এখানে কেন ফালাইলা? যাও যাও বাইরে শুকা দিয়ে আসো। আচ্ছা সরি। কি ব্যাপার, মন খারাপ কেন? তো আইলে বাইরে শুকা দিয়ে আসতে বললা, শুকা দিয়ে আসলাম, তারপর মন খারাপ কেন? ঝগড়া করবা? আচ্ছা ঠিক আছে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? কি ব্যাপার? ভেজা তো এলা তুমি এখানে কেন ফালাইলা? আমার যেখানে খুশি সেখানে রাখবো, তোমার কোনো সমস্যা? হ্যাঁ আমার সমস্যা, তুমি কেন এখানে ফালাইবা? আমার বাড়ি, আমার ঘর, আমি যেখানে খুশি সেখানে রাখবো, তোর কোনো জিজ্ঞাসা করে? তাহলে আমি কি এই বাড়ির কাজের মেয়ে? হ্যাঁ, যে আমি সবকিছু গুছায় রাখবো, তুমি সবকিছু আলোচনা করে রাখবা? এবার খুশি? এই সরি বললাম না। সরি। আপনারা সবাই দেখেন আমার এত সুন্দর একটা পরিবার, বাচ্চারা হাই করো, এত সুন্দর পরিবার, এত সবকিছু, কিভাবে আমরা 15টা বছর পার করলাম, এত ভালোবাসা আমাদের মধ্যে। আমি বলি বলতেছি না আমি। মাঝখানে আবার কথা বলো কেন? আমাদের সম্পর্কের উপাদান হচ্ছে একজন আরেকজনকে সম্মান দেয়া, কথা বলতে দেয়া এবং সবাই সবাইকে রেসপেক্ট করা, তাই না? এই আর কি।